এটা হচ্ছে 13 তারিখের ভিডিও, যেদিন আমরা বন্দে ভারতে পুরী থেকে ফিরছিলাম। তো যেহেতু আমরা লাঞ্চ খেয়েই উঠেছিলাম, তো আমাদের যখন লাঞ্চ সার্ভ করেছিল 3টার সময়, আমরা লাঞ্চটাকে বলেছিলাম নেব না, শুধুমাত্র দইটা নেব আর একটু নুন দিয়ে যাও। তো আমি আর সাম্যই খেয়েছি দইটা, আর সাম্যর বাবার দইটাও আমি বললাম নিয়ে নাও, কারণ আমরা তিনজনা কেউই তো লাঞ্চ খাবো না, যেহেতু পুরীতেই করেছি, আর এত বাজে কোয়ালিটি তাকে খেতেও ইচ্ছে হয় না। তো এবার হয়েছে দইটা খাবো বলে নিয়েছি, মাদার ডেয়ারির দই ছিল, যেহেতু আমি খাবো আর কোথাও পড়বে না, এটা তো হবেই না, দইটার সব জলটা পড়লো গিয়ে আমার ব্যাগে। দেখে কী আর করা যাবে, নুন ছড়িয়ে আমি দইটাই খেলাম, কারণ আমার পেট একদম ঢাই হয়েছিল, আর যেহেতু দুটো দই খেয়ে ফেলেছি, এত লোভী আমি, দুটো দই খাওয়াতে কী হয়েছে, পেটটা একদম ভর্তি হয়ে গেছে, একদম গলা পর্যন্ত। তো টক দই হলেও বা দই তো বাড়িতে একটু হয়ই, তো যথারীতি আমি দইটা খেয়েছি, নিজের দইটা খেয়েছি, আবার সামর বাবার দইটাও খেয়েছি, ও খাবে না বলেছে। তো দইটা বেশ ভালোই ছিল, ট্রেনে বসে খেতে বেশ মজাই লাগে। তো তারপরে আর 3টের সময় দিল লাঞ্চ, আবার 4টে থেকে 4:30-র মধ্যে দিয়ে দিল স্ন্যাক্স। আমরা নয় লাঞ্চটা খাইনি ওই টাইমে বলে স্ন্যাক্সটা নিলাম, কিন্তু সবাই তো নিয়েছিল, যার মধ্যে তো একদম যা ছিল তার তো কমনই ছিল। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, ইয়েটা কচুরিটা খেতে আমার ভালো লাগেনি, কিন্তু হাতে গরম ছিল, একদম গরম গরম ছিল। আর যেটা এবার খেতে ভালো লাগলো সেটা হচ্ছে ওই একটা মাখানা দিয়ে না, ক্যারামেল পপকর্ন দিয়েছিল। কচুরিটা আমি খেয়েছি, পুরোটা খাইনি, কিন্তু তাও একটু খেয়েছি। খেয়ে সাম্য খায়নি, সাম্যর বাবাও খায়নি, সে আর কী করা যাবে। এই ক্যারামেল পপকর্নটা এটা আমার দারুণ লেগেছে, ওটা দেখেই আবার আমি এটা ফার্স্ট টাইম খেলাম ক্যারামেল পপকর্নটা। এখানে আমি বাড়ি এসে অ্যামাজনে পেয়ে গেছি, এটা আমি অর্ডার দিয়ে দিয়েছি 10টা। তো এত টেস্টি ছিল, ওদেরকে জিজ্ঞাসাও করলাম যে আর আছে নাকি, বললো না নেই।